সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্যালকুলাস 1 চ্যাপ্টার 2C অর্থাৎ অবিচ্ছিন্নতা এর আগের আমরা এর আগের যে লেকচারটি ছিল সেখানে অবিচ্ছিন্নতা যাচাইয়ের অঙ্কগুলো করেছি। এখন আমরা অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফাংশনের ডেরিভেটিভ। ফাংশনের ডেরিভেটিভ কাকে বলে? ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে, ধরি এফ অফ এক্স ফাংশনটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সংজ্ঞায়িত। তাহলে এ প্রাইম অফ এ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। 1 নং সমীকরণ ধরবো এটাকে। এ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্সের ডেরিভেটিভ বলা হইবে যদি একের লিমিট বিদ্যমান থাকে, অর্থাৎ এই যে 1 নং সমীকরণটা আছে সেটাতে যদি লিমিট বিদ্যমান থাকে তাহলে এটাকে বলা হবে ফাংশনের ডেরিভেটিভ বা ডেরিভেটিভ অফ এ ফাংশন। এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অন্তরীকরণ যোগ্য ফাংশন। এখন দেখো, অন্তরীকরণ যোগ্য ফাংশন কোনগুলো? ফাংশন এফ অফ এক্সকে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তরীকরণ যোগ্য বলা হইবে যদি ইহার ওই বিন্দুতে ডেরিভেটিভ বিদ্যমান থাকে। কখন বলা হবে? যখন এফ অফ এক্সকে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তরীকরণ যোগ্য বলা হইবে যদি ওই বিন্দুতে ডেরিভেটিভ বিদ্যমান থাকে। এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে, ডেরিভেটিভ হচ্ছে দুই প্রকার, ডান ডেরিভেটিভ অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ, ডান ডেরিভেটিভ। তো আমরা জেনে নিব বাম ডেরিভেটিভ কাকে বলে এবং ইহার সূত্রটা কি। তো দেখো, এটা হচ্ছে বাম ডেরিভেটিভ। যদি লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ বিদ্যমান থাকে তবে ইহাকে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনের এফ অফ এক্সের বাম ডেরিভেটিভ বলে। একে এল এফ প্রাইম অফ এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভকে এল এফ প্রাইম অফ এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এল এফ প্রাইম অফ এ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। দেখো, এটাই হচ্ছে সূত্রটা, অর্থাৎ বাম ডেরিভেটিভে যে সূত্র সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো। কিন্তু ডান ডেরিভেটিভ আমরা যখন দেখব এখানে যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ সেটা হবে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস থাকবে। এইটুকুই শুধু পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নেই। তো আমরা এবার ডান ডেরিভেটিভটি দেখে নিব। দেখো, ডান ডেরিভেটিভ হচ্ছে যদি লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, আমি যেটা বলেছিলাম এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ বিদ্যমান থাকে তবে ইহাকে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনের এফ অফ এক্সের ডান ডেরিভেটিভ বলে। একে রাইট ডেরিভেটিভ অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর এফ প্রাইম অফ এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আর এফ প্রাইম অফ এ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। এই যে এই সূত্রটা আছে এই সূত্রটা দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো আমরা সরাসরি এবার একটা অঙ্কে চলে যাব। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথম যেই সমস্যাটি বেছে নিয়েছি, দেখো, যদি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স যখন জিরো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন হাফ তবে, এবং আরেকটা শর্ত আছে ওয়ান মাইনাস এক্স যখন হাফ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ওয়ান, তবে দেখাও যে এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, যেটা আমরা গত লেকচারে দিয়েছি কিভাবে অবিচ্ছিন্নতা যাচাই করতে হয়। কিন্তু ওই বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়, যেটা আমরা আজকের আলোচনায় করব। তো আমরা অবিচ্ছিন্নতা যাচাইয়ের জন্য আমাদের যে শর্তগুলো আছে, অবিচ্ছিন্নতা যাচাইয়ের আমরা তোমাদেরকে 3টা শর্ত গত লেকচারে দেখিয়েছিলাম, আমি আবারও দেখিয়ে নিচ্ছি। দেখো, আমরা অন্তরীকরণ যোগ্যতা নয় বরং অবিচ্ছিন্নতা যোগ্যতা আমরা আগে করব। তো অবিচ্ছিন্নতা যাচাইয়ের জন্য একটা ফাংশন কখন অবিচ্ছিন্ন হবে এই 3টা শর্ত মেনে চললে, তো আমরা এই তৃতীয় শর্তটা দিয়ে যদি করি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ, এই 3টা শর্ত যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই ফাংশনটি অবিচ্ছিন্ন, আর যদি সমান না হয় তাহলে অবিচ্ছিন্ন নয়। তাহলে আমরা প্রথমে ফাংশনটি অবিচ্ছিন্ন কিনা সেটা যাচাই করব। তো ফাংশনটি অবিচ্ছিন্নতার জন্য আমরা সমাধানটি শুরু করছি। সমাধান, তো এখানে লিখে নিব। তো আমরা অবিচ্ছিন্নতা যাচাই এটা লিখে নিব। অবিচ্ছিন্নতার জন্য লিখে নিলাম। তো
তো দেখো লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস ধরবো সূত্রের অনুসারে এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস। আচ্ছা, এখন আমাদের শর্তের দিকে একটু লক্ষ্য করতে হবে। এখানে লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস অর্থাৎ এক্স এর মান হবে হাফের চাইতে বড়। তাহলে এক্স এর মান হাফের চাইতে বড় কোন শর্তটায় আছে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত। দেখো এখানে হাফ লেস দেন অর ইকুয়াল এক্স অর্থাৎ এক্স এর মান হাফের সমান বা এর চাইতে বড়। তাহলে এই শর্তটা থেকে আমরা ওয়ান মাইনাস এক্স কে এখানে লিখব ওয়ান মাইনাস এক্স। এই ওয়ান মাইনাস এক্স এক্সে এবার আমরা যদি লিমিটটা বসিয়ে দিই, দেখো ওয়ান মাইনাস এখানে এক্স ছিল, এক্স হচ্ছে হাফ, তাহলে এখানে আমরা হাফ বসিয়ে দেব। তাহলে ওয়ান থেকে যদি হাফ, তাহলে আমরা দেখলাম ওয়ান থেকে যদি হাফ চলে যায় তাহলে এখানে হাফ থাকে। এবার আমি দ্বিতীয় অংশটা করব লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস। এখন দেখো এখানে এটা ছিল এক্স এর মানটা হাফের চাইতে বড়। এখানে যে শর্তটা আছে সেটা আমাকে বলতেছে যে এখানে হবে যেহেতু মাইনাস আছে এক্স এক্স টেন্স টু হাফ মাইনাস, তাহলে এখানে এই যে মাইনাসের জন্য আমার এক্স এর মানটা হবে হাফের চাইতে ছোট। তো এক্স এর মান হাফের চাইতে ছোট, এটা আছে আমার প্রথম শর্ততে। দেখো অঙ্কটার প্রথম শর্ত আছে জিরো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন হাফ, অর্থাৎ হাফের চাইতে এক্স এর মানটা ছোট। তাহলে আমরা তখন কি নিব, এক্স নিব। যদি আমি এক্স নেই তাহলে এখানে কি চলে আসে, যদি আমি এক্সটা নেই তাহলে চলে আসবে এক্স ইকুয়াল টু হাফ, কারণ এখানে সরাসরি আমি এক্স লিখব, তাহলে এখানে চলে আসবে হাফ। দেখো এক্সের লিমিটটা যদি বসাই তাহলে এখানে হাফ চলে আসে। তাহলে এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। তো পরের পৃষ্ঠায় চলে আসলাম, এখানে আমরা লিখব যখন এক্স ইকুয়াল টু হাফ তখন এফ অফ এক্স কি হবে। দেখো যখন এক্স সমান হাফ, এই যে আমার অঙ্কের শর্ততে আমি চলে আসছি। অঙ্কের শর্ততে দেখো যখন এক্স ইকুয়াল টু হাফ, এক্স ইকুয়াল টু হাফ যখন হবে তখন হবে ওয়ান মাইনাস এক্স। যে এটা হলো হাফ লেস দেন ইকুয়াল, অর্থাৎ সমানও হতে পারে আবার এক্সের চাইতে হাফের চাইতে এক্সের মানটা বড়ও হতে পারে। তাহলে এখানে যেহেতু ইকুয়াল আছে সেহেতু সমান হইলে আমরা এই শর্তটা নিব ওয়ান মাইনাস এক্স। তাহলে এখানে আমি লিখে দিব এক্স, তখন এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস এক্স লিখে দিলাম। এবার আমরা লিখব এফ অফ হাফ যদি নির্ণয় করতে চাই তাহলে ওয়ান তো থাকবেই, মাইনাস এক্স, এক্স হচ্ছে হাফ, তাহলে যদি আবার ওয়ান থেকে হাফ চলে যায় তাহলে থাকে হাফ। তাহলে আমরা জানলাম তিনটা শর্তই আমাদের সমান হয়েছে। একটু লক্ষ্য করো তোমরা, দেখো এখানে এই যে একটা শর্ত হচ্ছে এটা, দ্বিতীয়টা হচ্ছে এটা এবং তৃতীয়টা হচ্ছে এটা। তাহলে আমরা যেই শর্তটা আমরা গতকালকের লেকচারে দেখেছিলাম যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ হয়, তাহলে ফাংশনটাকে অবিচ্ছিন্ন বলা যাবে। এটা হচ্ছে শর্ত। তাহলে আমরা লিখব লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ হাফ, এখানে হবে হাফ। সুতরাং এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। তো আমরা দেখে নিলাম যে ফাংশনটা অবিচ্ছিন্ন তারা বলে দিয়েছিল আমাদের সমস্যাতে যে এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, কিন্তু বলছে ওই এফ অফ এক্স ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। তো এবার আমরা অন্তরীকরণযোগ্যতা যাচাই করব। তো এটা হচ্ছে অঙ্কটার দ্বিতীয় অংশ, তোমরা চাইলে লিখে নিতে পারো। তো আমি যেহেতু লিখেছিলাম এর আগে অবিচ্ছিন্নতার জন্য, এবার লিখব অন্তরীকরণযোগ্যতার জন্য। অন্তরীকরণ যোগ্যতার
যোগ্যতার জন্য। তো অন্তরীকরণ যোগ্যতা যাচাই করার জন্য আমরা সূত্রগুলো তো দেখিয়েছি প্রথমেই। তো আমি প্রথমে রাইট ডেরিভেটিভ আর এফ অফ এক্স, তাহলে এখানে হবে হাফ, যেহেতু রাইট ডেরিভেটিভ অফ এ ছিল, তা এটা হচ্ছে হাফ যে বিন্দুতে আমরা নির্ণয় করব। তো ইকুয়াল টু লিমিট, এখানে হবে এইচ টেন্স টু 0 প্লাস সূত্রটা এফ অফ এ হবে এ প্লাস এইচ, এ হবে হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ এ অর্থাৎ হাফ ডিভাইডেড বাই এইচ। তো আমরা সূত্রটা বসিয়ে নিলাম, এবার এটা ক্যালকুলেশন করব। লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তো এখানে 1 চলে আসবে, কেন চলে, আচ্ছা আমি এখানে এটার সূত্রটা তোমরা হবে এক্স গ্রেটার দেন হাফ, অর্থাৎ এক্স এর মানটা হবে হাফের চাইতে বড়। এক্স এর মান হাফের চাইতে যদি বড় হয় আমার কোন শর্তটা চলে আসবে সেটা আমাকে দেখতে হবে। এই যে দেখো, এই যে দ্বিতীয় শর্তটা আছে, এক্স এর মান যদি হাফের, এখানে এক্স এর মানটা হাফের চাইতে বড় আছে, তো এক্স এর মান যদি হাফের চাইতে বড় হয় তাহলে হবে 1 মাইনাস এক্স। এক্স এর মান হাফের চাইতে বড় হলে আমার হবে 1 মাইনাস এক্স। তাহলে 1 মাইনাস এক্স কোনটা, আমাকে এক্সটা চিহ্নিত করতে হবে, তারপরে আমি অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে আমার দেখো এখানে এক্স ছিল, তো এখানে যদি আমি দেখো এফ অফ এক্সটা হচ্ছে 1 মাইনাস এক্স, যেটা আমি ফাংশন থেকে নিয়েছিলাম অঙ্ক থেকে। তো সেখান থেকে আমরা যদি এবার এটাকে এই যেই ফাংশনটা এখানে আছে এফ অফ হাফ প্লাস এইচ, এই ফাংশনে যদি এটাকে প্রকাশ করি তাহলে 1 মাইনাস হাফ, এখানে আমি নিচে লিখি 1 মাইনাস হাফ প্লাস এইচ, এটা হবে, কেননা এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স, তাহলে এফ অফ হাফ প্লাস এইচ ইকুয়াল টু হবে 1 মাইনাস হাফ প্লাস এইচ। তাহলে আমি এখানে এটা লিখে দিব 1 মাইনাস হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ হাফ। আচ্ছা, এফ অফ হাফের মান আমরা কত পেয়েছিলাম, দেখো আমরা এখানে যখন অবিচ্ছিন্নতার যাচাই করেছিলাম তখন দেখো এই যে এফ অফ হাফ আমরা নির্ণয় করেছি, দুঃখিত, এই যে এফ অফ হাফ ইকুয়াল টু 1 মাইনাস হাফ ইকুয়াল টু হাফ, তাহলে এখানে প্লাস হাফ পেয়েছিলাম আমরা, তাহলে এফ অফ হাফ আমরা এখানে সেখান থেকেই লিখে দিতে পারি যে হাফ। এরপরে ডিভাইডেড বাই হচ্ছে এইচ, ডিভাইডেড বাই এইচ, এবার এটার সাধারণভাবে ক্যালকুলেশন করে যাব 0 প্লাস, এখানে দেখো এই 1 মাইনাস হাফ, মাইনাস দ্বারা গুণ করতেছি, প্লাসে মাইনাসে মাইনাস এইচ মাইনাস হাফ ডিভাইডেড বাই এইচ লিমিট এইচ টেন্স টু 0 প্লাস। তো এখানে এ একটা মাইনাস হাফ, এ একটা মাইনাস হাফ, তাহলে দুইটা মাইনাস হাফে মাইনাস 1 হয় আর একটা 1, তাহলে এটা বাদ হয়ে যায়, তাহলে উপরে থাকে মাইনাস এইচ, নিচে থাকে এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, এখানে এই এইচ দ্বারা যদি এইচকে আমরা ভাগ করি তাহলে চলে আসে মাইনাস 1, তাহলে এটা আমরা পেলাম মাইনাস 1। তাহলে আমরা রাইট ডেরিভেটিভটা বের করলাম, রাইট ডেরিভেটিভটা আমরা পেয়েছি -1। এবার আমরা লেফট ডেরিভেটিভ বের করব। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা লেফট ডেরিভেটিভ নির্ণয় করব। লেফট ডেরিভেটিভের যে সূত্র আছে সেটা আমরা বসিয়ে দিচ্ছি। এ হচ্ছে হাফ লিমিট এইচ টেন্স টু 0, এখানে হবে মাইনাস, লেফট ডেরিভেটিভে মাইনাস হবে। সূত্র হচ্ছে এফ অফ এ প্লাস এইচ, এ হচ্ছে হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ এ মানে হাফ ডিভাইডেড বাই এইচ। ক্যালকুলেশন করব লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস। এখন এখানে 0 যেহেতু মাইনাস আছে সেহেতু আমার শর্ত কোনটা হবে, এক্স লেস দেন হাফ, অর্থাৎ হাফের চাইতে এক্সের মানটা ছোট। সেটা আমার কোন শর্তে ছিল, আমি যদি অঙ্কটা একটু দেখে আসি, আমি যদি সমস্যাটা একটু দেখি, দেখো প্রশ্নটা এখানে যদি এক্সের মান হাফের চাইতে ছোট হয় তাহলে এই শর্তটা হয় এক্স, তাহলে আমরা পেলাম এখানে এক্স। যদি এক্স হয় তাহলে আমাদের এখানে যদি আমি বসাই এখানে যদি বসাই দেখো, অর্থাৎ ফাংশনটা হবে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে যদি আমি এফ অফ হাফ প্লাস এইচে এটা বসাই তাহলে এখানে চলে আসবে হাফ প্লাস এইচ।
তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এফ থাকবে না, আমরা এখানে পাবো হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ হাফ, এটা তো আমরা ওই যে অবিচ্ছিন্নতাই নির্ণয় করেছি হাফ, তাহলে এখানে হাফ লিখলাম, এর নিচে হচ্ছে এইচ। তাহলে এখানে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস হাফ প্লাস এইচ মাইনাস হাফ ডিভাইডেড বাই এইচ। দেখো এখানে হাফ হাফ কাটা যায়, তাহলে থাকে এইচ। লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এইচ বাই এইচ। তাহলে এখান থেকে আমরা এটা পেলাম, এইচ দ্বারা যদি ভাগ করি তাহলে এটা পেলাম 1। তাহলে এখানে আমি পেলাম 1, আর এর আগে রাইট ডেরিভেটিভে পেয়েছি আমরা -1, এবং লেফট ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে আমরা এটা নট ইকুয়াল, যেহেতু রাইট ডেরিভেটিভ হাফ নট ইকুয়াল লেফট ডেরিভেটিভ অফ হাফ, সুতরাং আমি আবার একটা কথা বলে নেই, রাইট ডেরিভেটিভ এবং লেফট ডেরিভেটিভ যদি সমান হয় তবেই ফাংশনটি অন্তরীকরণ যোগ্য হয়। অর্থাৎ রাইট ডেরিভেটিভ আর লেফট ডেরিভেটিভ যেহেতু এখানে সমান নয়, তাই আমি বলতে পারি সুতরাং এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়। ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়, অন্তরীকরণ যোগ্য নয়।